জানাম আমার বাংলার হিসেবে আপনাদের স্বাগত। আজ আমি এমন একটা খাবার নিয়ে এসেছি, সেটা হচ্ছে মহারাষ্ট্র। বিশেষ করে গণেশ চতুর্থীতে মহারাষ্ট্রটা বানানো হয়, খুব সুন্দর খেতে, মিষ্টি, খুবই ভালো লাগে। নামটা হচ্ছে মোদক। আজকে আমি সেটাই আপনাদের দেখাবো কি করে মোদকটা বানাই। চলুন বন্ধুরা, তাহলে আজকে আমরা দেখিনি মোদক বানাতে কি কি লাগছে। পুরো গুড়, নারকেল কুচি, নারকেল কোড়া, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ, ঘি, এলাচির গুঁড়ো। আমি চালের গুঁড়োটা ভেঙে দিচ্ছি। আমার 2.5 গ্লাস চালের গুঁড়ো, এটা 2.5 গ্লাস আমি চালের গুঁড়ো নিয়েছি। এবার 2.5 গ্লাস আমি জল নিয়ে নেব। এবার আমি জলটা বয়েল করব। এবার দিতে হবে একটু ঘি। এবার জলটা আমি ফুটতে দেবো। জল ফুটে গেছে, এবার আমি চালের গুঁড়োটা আস্তে আস্তে দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এবার আমি এই পুরটা তৈরি করে নেব। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি গুড়টা দেবো। এখানে 1/2 বাটি গুড় আছে। এবার আমি কুচি করে নারকেলটা দিয়ে দেবো। নারকেল কোড়া দিলাম। আমন্ডটা কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম, এটা আমি দিলাম। এবার আমি কিছু কাজ করবো। একটু এলাচি গুঁড়ো, এখন হয়ে গেছে। দেখুন কেমন করে করতে হবে, খুব সহজ করা। এবার আমি এটা 10 মিনিট হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে
নামিয়ে সুন্দর করে মাখতে হবে এটাকে। একটু ঘি লাগিয়ে নিয়ে এটাকে আমি মেখে নেব। গরম, একটু ঠান্ডা হলে ভালোভাবে মাখা যাবে। এদের বন্ধুরা আমার কি সুন্দর মাখা হয়ে গেল। এগুলো ভালো করে মেখে নিতে হবে। লাগিয়ে এবার আমি ভালো করে গোল করে নিতে হবে। এরকম সবগুলো বানিয়ে নিতে হবে। বা হাতে মুখে চেপে চেপে গোল করে দিতে হবে। চারটে এগুলো আমি সবগুলো বানিয়ে নেব। এবারে ভাপানোর জন্য জল বসিয়ে দিচ্ছি। এরকম বড় একটা কড়া নিতে হবে। এর মধ্যে 2 গ্লাস জল দিয়ে দিতে হবে। এরকম একটা ঝাঁঝরি থালা নিতে হবে। এরকম তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করবো। মুড়গুলো একটু এইভাবে ছেড়ে ছেড়ে বসিয়ে দিতে হবে। এবার আমি এটার উপরে বসিয়ে দিলাম। ঢাকা দিতে হবে। এটা আমি 10 মিনিট ভাপাবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিয়ে এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি। মোদকটা হয়ে গেছে।
একটু পরে ঠান্ডা হলে আপনাদের প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। আমার মোদক তৈরি কমপ্লিট বন্ধুরা। আবার আগামী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো মুখরোচক রেসিপি নিয়ে। নমস্কার।